30-35 বছর থেকে সরকার এখান থেকে একটা বিরাট অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, যেটা হওয়া উচিত নয় আর কি। আমরা সাধারণ মানুষ মনে করি যে এটাকে সরকারিকরণ করা উচিত এবং এটা যাতে সরকারি ফান্ডে যে রাজস্বটা জমা হয় তাহলে দেশের উন্নয়ন কাজে এটা দায়ী করতে পারে। হাট যেটা আমাদের আছে আমরা ওয়াকফ করে দিছি, ওয়াকফতে টাকা দিই, আমরা রেলের কিছু আমরা দিচ্ছি, রেলের চান্দা দিই, যেটা আমাদের রেল কর্তৃপক্ষের কাছ থেকে আমার নেওয়া আছে বাণিজ্যিক হিসেবে, তাতে যা আসে সেটা আমরা দিই, তা দিই। এবং অন্যান্য যে এবং উপজেলাতেও যে অনেক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলো আমার কাছে দাবি চাইলে আমরা সেই অনুষ্ঠানেও সে টাকা দিই। টাকা দিই যেহেতু আমাদের ওয়াকফের জায়গাটা একটু কম, আমরা মাদ্রাসা যেহেতু সহযোগিতা করতেছি তার জন্য মাদ্রাসা ফিল্ডে আমরা হাটটা লাগাই। আমাদের মাদ্রাসা সব বাদে আশেপাশে কোনো জায়গায় মাদ্রাসা নেই, আর হাটটাও আমাদের নিয়ন্ত্রণে চলতেছে এবং সুন্দরভাবে চলে। কেউ কোনোদিন বলতে পারবে না যে আমাদের এই হাট থেকে কোনো পয়সা নষ্ট হয় বা কোনোদিন যায়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। একটা পরিবার এই হাটটাকে চালাচ্ছে, তারা শুধু মাদ্রাসা মসজিদের নাম কয়া পুরো টাকা এই হাটের টাকা তারা খাচ্ছে। তারা ভাইয়েরা প্রতিদিন সব ভাইস্তে টাস্তেরা তারা আসে তারা এই টাকা নিয়ে যে হাটে যে টাকা পয়সা হয় তারা নিয়ে চলে যায়। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি, তাদের বলছি যে এই অবস্থা হচ্ছে, এখানে সরকার বঞ্চিত হচ্ছে, এলাকার ক্ষতি হচ্ছে, এলাকার রাস্তাঘাট নষ্ট করছে, সেখানে কোনো কাজ হয় না। এই যে ক্ষতি হচ্ছে মানে এলাকার লোকের ক্ষতি হচ্ছে, রাস্তাঘাট তারপরে সন্ত্রাসী বাহিনীতে তারা করছে, এতে মানে এলাকার লোক অতিষ্ঠ হয়ে গেছে। আমাদের জোর দাবি যে হাটটা সরকারিকরণ করা হোক এবং সরকারের নেওয়া হোক, সরকার রাজস্ব আয় বৃদ্ধি হোক, এটাই আমার কামনা। বগুড়া জেলার সোনাতলা উপজেলার একটি বিরাট হাট সৈয়দ আহমদ কলেজ হাট 1978 সালে প্রতিষ্ঠিত হয়ে এ যাবৎ একটি গোষ্ঠী তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা তসরুপ করতেছে। এই হাটটি 4টি প্রতিষ্ঠানের নামে ওয়াকফ করে দেওয়া সত্ত্বেও তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ওয়াকফকৃত প্রতিষ্ঠানগুলোতে কোনো টাকা পয়সা না দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রায় এ যাবৎ 200 থেকে 300 কোটি টাকা তসরুপ করেছে এবং ওই টাকাগুলো দিয়ে তারা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী বাহিনী লালন পালন করে এলাকাকে সন্ত্রাসের জনপদে পরিণত করে তাদের নিজস্ব আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশীদেরকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে তাদেরকে বসে রাখার চেষ্টা করে। তো এই বর্তমান যুগে হাটটির ইজারা মূল্য প্রতি বছর 12 থেকে 13 কোটি টাকা হবে। তো সরকার এখান থেকে বড় অঙ্কের একটি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এলাকাবাসী হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমরা সরকারের কাছে জোর দাবি করব যে হাটটি অতি সত্বর সরকারি করে সরকারের রাজস্ব বৃদ্ধি করতে সদয় মর্জি হয়। এখন এটা তো বন্ধ করে দেওয়ার সামর্থ্য তো আমার তো শিক্ষকবৃন্দকে দিতে আমি তার পাবলিকের সাথে লেডি করতে পারবো না, ছাত্র তার তো প্রশ্নে আসে না। এখন ধরেন আমার 4টে ছুটি হয়ে যাবে, আমি যাওয়ার পরে যদি এটা অন্য অবস্থা হয়ে যায় তাহলে তো জনরোষের কাছে আমার উপায় নাই। এই জন্য আমি মনে করি প্রশাসন যারা আছেন, আইন প্রয়োগকারী সংস্থা, এরপরে প্রশাসন, তারা এটার ব্যাপারে ব্যবস্থা নিলে আমি এটা সফল হতে পারবো। তাছাড়া আমার পক্ষে এটা খুবই কঠিন, দুষ্কর। আমি আমার শিক্ষিত শিক্ষকদেরকে, ছাত্রছাত্রীদেরকে নিতে আমি এটা প্রোটেক্ট করতে পারবো না। ইজারা দেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। প্রথমে গ্রহণ করেছি 1432 সনে ইজারা যখন আমরা দিয়েছি তখন আমরা সেটাকে হাটটাকে সরকারি ক্যালেন্ডারভুক্ত করেছি এবং পরবর্তীতে ক্যালেন্ডারভুক্ত করার পরে তারা আমাদের কাছে কিছু কাগজপত্র, অফিসিয়াল ডকুমেন্ট শো করে যে তারা এখানে হাটে ইজারা প্রদান করা যাবে না। এই হাটটা আমরা ইজারা প্রদান করতে পারি তাহলে আমাদের সরকার বিপুল পরিমাণে রাজস্ব আদায় হবে। প্রতি বছর এখানে সরকার বিপুল পরিমাণে রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য যে আমাদের এখানে হাটটি সরকারি 1 নং হাসপাতালভুক্ত, যার পরিমাণ আছে 500। আমাদের শুধু 500 জায়গা আছে এবং এখানে রেলের কিছু জায়গা আছে। তারপর সকলের সহযোগিতায় যদি আমরা হাটকে সরকারিভাবে ইজারা প্রদান করতে পারি, আমি মনে করি আমাদের এই সোনাতলা উপজেলা পরিষদ আরো বেশি সমৃদ্ধ হবে এবং উন্নত হবে। ধন্যবাদ। শৃঙ্খলা বাহিনীর সাথে আমি কথা বলবো এবং আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসারকে যে অর্ডারটা দিয়েছি যে যাতে মাদ্রাসার হাতে কোনোভাবে না বসে এবং ওসি সাহেবের সাথে এই বিষয়টি নিয়ে আমি পদক্ষেপ গ্রহণ করার জন্য তার সাথে কথা বলবো। ধন্যবাদ।